বাংলার ওপরে আবারও তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। এদিকে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এরই প্রভাবে আগামী 7 দিনে বাংলার বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত থাকবে। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু হতে পারে। কবে কবে কি হতে পারে সেগুলো আমরা বলবো, কিন্তু উত্তরবঙ্গে রয়েছে রেড এবং অরেঞ্জ অ্যালার্ট। জলপাইগুড়ি এবং সংলগ্ন আলিপুরদুয়ারে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে লাল সতর্কতা জারি করা হয়েছে। যদিও উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামী 4 থেকে 5 তারিখ পর্যন্ত। এদিকে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার ফলে জলঢাকা, তিস্তা, তোরসা, রায়ঢাক এই নদীগুলিতে বিপদসীমা অতিক্রম করতেও পারে, জলস্তর বাড়তে পারে। তাই সতর্কতা জারি হয়েছে। পাহাড়ি অঞ্চলে ধস নামতে পারে, তাই পর্যটকদেরও রয়েছে সতর্কতা। ইতিমধ্যেই মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হচ্ছে। ঘূর্ণাবর্ত ইতিমধ্যে শক্তিশালী ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ, সিকিম এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করেছে, ফলে রাত থেকে সকালে বিপদ বাড়তে পারে। আগামী 4-5 দিনে অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও এই বৃষ্টিপাত বেশ কিছুটা হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত 5 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি। বিশেষ করে সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত রোদ থাকবে। মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ হতে পারে, কিন্তু এই আংশিক মেঘলা আকাশের মধ্যেই আবার দেখা যাবে রোদ ঢেকে মেঘলা আকাশ হয়ে যেতে পারে। মূলত বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি। এদিকে বিপদ বাড়াচ্ছে ডিবিসি থেকে 1 আগস্ট থেকে নতুন করে 55,000 কিউসেক হারে কমলা সতর্কতা দিয়ে জল ছাড়ছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আরামবাগ মহকুমা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে শুরু করেছে। সমস্যায় পড়েছে জনজীবন, রাস্তাঘাটেও জল পরিস্থিতি বাড়ছে। এদিকে ভারতীয় মৌসুম ভবন শুনিয়েছে আরও গুরুত্বপূর্ণ কথা। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বর্ষার দ্বিতীয় ভাগে অর্থাৎ সেকেন্ড ইনিংসে আগস্ট এবং সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত পাওয়া যাবে। সেপ্টেম্বরে 106% পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সুতরাং ইতিমধ্যে নদীগুলি জলমগ্ন অবস্থায় রয়েছে। ভালোই তৈতম্বুর। অতিরিক্ত বৃষ্টিপাত ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হলে বন্যা অবধারিত দক্ষিণবঙ্গে। বাংলাদেশেও অনেক জায়গাতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পুরো বিষয়গুলি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। এর পাশাপাশি নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ আপনার এলাকায় কি রোদ বেরিয়েছে নাকি মেঘলা আকাশ আসছে, এবং সঙ্গে দমকা একটা হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, জানাবেন। চলুন আমরা একে এক আলোচনা করি। অনেকগুলো খবর আপনাদের বলে দিলাম, এবারে কি কি হতে পারে সেগুলো জানবো। বৃষ্টিপাত কখন থেকে হবে সেগুলো জানবো। শনিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত দুপুর, সন্ধে এবং রাত এই সময়কালে দক্ষিণবঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্ত হবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং মেদিনীপুরের কিছু কিছু অংশ সহ ঝাড়গ্রামের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর তো বললাম, 2 বর্ধমান এবং তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি এই দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তার পাশাপাশি বাংলাদেশে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা এবং সংলগ্ন চট্টগ্রামে কিছু কিছু অংশে বৃষ্টিপাত অল্প স্বল্প করে দেখা যেতে পারে, সামান্য কিছু কিছু অংশে। তবে রাত বাড়লেই আস্তে আস্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে পরিস্থিতি বদল হবে, সংলগ্ন বিহারে। কারণ এই জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে পাহাড়ি অঞ্চলে জমা হচ্ছে, যেগুলি পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত দেবে। এবং ইতিমধ্যে শনিবার, রবিবার অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু পাহাড়ি অঞ্চলে। দেখতে পাচ্ছেন রাত বাড়লেই উত্তর দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগের উত্তরভাগ, ময়মনসিংহ, আসাম, মেঘালয় রেড অ্যালার্ট জারি রয়েছে। সেখানেও কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। তাই সিকিম, ভুটান এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এই যে এলাকাগুলি রয়েছে, অদিবাড়ি, ধূপগুড়ি, সমষ্টি, জিয়াগং এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে। 4 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত দেখা যেতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ারেও বৃষ্টিপাত হবে। আমরা পুরো বিষয়গুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি অল্প কথায়। তো ইতিমধ্যে দেখুন মোটামুটি রাতের দিকেও দেখা যাবে, হয়তো সন্ধ্যের দিকে আবার কোথাও কোথাও থেমেও থাকবে, কিন্তু আবার রাত বাড়লে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত, বিশেষ করে এই জায়গাগুলোতে। এই যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকাতে কোথাও কোথাও বৃষ্টিপাত চলে আসতে পারে।
এবং সংলগ্ন উত্তর দক্ষিণ 24 পরগনাতেও আসতে পারে, কলকাতার আশেপাশেও আসতে পারে। যদিও উপকূলের দিকে একটু কম দেখা যায়, তবে সামান্য কিছু সম্ভাবনা অবশ্যই থাকবে। রাতের দিকে দেখুন বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে হাজির হবে, তাই এখানে বৃষ্টিপাত বেড়ে যাবে। মূলত এই জায়গাগুলিতে রবিবার সোমবারের মধ্যে বৃষ্টিপাত অনেকটা থাকবে, ভালো করে দেখে নিয়েছেন তো। এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। এই জন্যই রয়েছে জলপাইগুড়িতে রেড অ্যালার্ট, কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে। অধিবাড়ি এদিকে রয়েছে গুরুবতান, লাভা, কালিম্পং, সেবক, এদিকে রয়েছে রামসাল, এই এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, কিন্তু তার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগ সংলগ্ন ময়মনসিংহের উত্তর পশ্চিম ভাগে জোরালো বৃষ্টিপাত হতে পারে। আমরা রবিবারেও দেখব বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। চন্দননগর, কলকাতা, খড়দা, পানিহাটি, আরামবাগ, হলদিয়া, ডায়মন্ড হারবার, সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ এই দিকেও থাকবে। ঝড়খালি, কুমড়িমারি এদিকেও দেখুন দুপুর থেকে বা দুপুর পরবর্তী সময় থেকে সন্ধ্যের মধ্যে কিছু কিছু বৃষ্টিপাত হবে। এখানে ঝাড়খণ্ড সংলগ্ন এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা। গিরিডি, দেওঘর, গড্ডা, ধুলিয়ান, নলহাটি, সিউড়ি, মিহিজাম, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, মুড়ি, রঘুনাথপুর ওইদিকে বৃষ্টিপাত থাকবে। তার মানে যেটা হচ্ছে যে রোদ এবং আংশিক মেঘলা আকাশের খেলা দেখা যাবে দিনের বেলাতে। রাতের বেলাতেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে, কিন্তু দক্ষিণবঙ্গে রাতের বেলাতে বৃষ্টিপাত সম্ভাবনা তুলনামূলক একটু কম থাকবে। রাতে মূলত এই যে আগামী 3-4 দিন উত্তরবঙ্গে রবিবার রাত থেকে সোমবার সকালে বিশেষ করে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকা ধরে মালদা, দিনাজপুর, রংপুর, কলাই, বগুড়া, আদমদিঘি, ময়মনসিংহ, সিলেট এগুলো হয়ে শিলিগুড়ি এবং সংলগ্ন আলিপুরদুয়ার এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত বেশি হবে। কিন্তু উত্তরবঙ্গের 5টি জেলাতে এবং উত্তর দিনাজপুরেও বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। সুতরাং 3 তারিখ রাত থেকেও উত্তরবঙ্গের এই রেঞ্জটাতে বৃষ্টিপাত ভালো হবে, কারণ মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে এখানে থাকলেও ঘূর্ণাবর্ত এখানে অবস্থান করছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানাটানি দেখতেই পাচ্ছেন। এইটা হয়ে গেল তো 4 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাবে। ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, দেখতেই পাচ্ছেন তো। এই সময়কালে এরকম হতে পারে এবং এর ফলে কোথাও কোথাও বজ্রপাত হতেও পারে, কারণ রোদ মেঘের খেলা চলবে, ফলে এগুলো সম্ভাবনা থাকবে। কিন্তু সেটা হচ্ছে যে ওই ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাগুলো, তার মানে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ওই দিকগুলোতে একটু বেশি হতে পারে। রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। মঙ্গলবারে পর্যন্ত দক্ষিণবঙ্গে মোটামুটি যে বৃষ্টিপাতগুলো এই 2, 3, 4 মোটামুটি বৃষ্টিপাতগুলো হবে। কিন্তু 6 তারিখ থেকে পরিবর্তন হবে, উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকবে কিন্তু একটু কমে যাবে। যেটা হবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো বাড়তে পারে। দেখতেই পাচ্ছেন এখানে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে, জেলা উপজেলাগুলিতে এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত, মিজোরামের দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। উড়িষ্যার উত্তর পূর্ব ভাগেও বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে, একটু অল্প স্বল্প হতে পারে, কিন্তু মূলত কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর সংলগ্ন ঝাড়গ্রামের দিকে এবং নদিয়ার দিকে, বর্ধমানের দিকে বৃষ্টিপাত হতে পারে 6 তারিখের দিকে। এরকম বাকি এলাকাগুলিতে একটু কম থাকবে। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আপাতত আগামী 7 দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, কিন্তু তার মধ্যে 5 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। 7 তারিখ দক্ষিণবঙ্গে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে, হলুদ সতর্কতা, যেখানে বীরভূম, মুর্শিদাবাদ বা দিক থেকে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাত ভারী হতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত বিকেল সন্ধ্যার আশেপাশে হতে পারে। রাতের দিকে হয়তো মুর্শিদাবাদ বা সংলগ্ন এলাকাগুলিতে কিছু ভারী বৃষ্টিপাত হতেও পারে, মালদা, মুর্শিদাবাদ এবং রাজশাহী সংলগ্ন এলাকাতে। এটা 7 তারিখ। 8 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এটা হয়ে গেল 8 তারিখের ব্যাপার। এবং 8 তারিখও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বাংলাদেশের বরিশাল, খুলনা এবং আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে হতে পারে, সম্ভাবনা থাকছে। তবে আমাদের যেটা বলে রাখবো যে নিম্নচাপ তৈরি হতে পারে, সেটা হচ্ছে যে এরপরে বৃষ্টিগুলো একটু কমে যাবে। ওই দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে। এই যে নিম্নচাপ ক্ষেত্র ঘূর্ণাবর্ত, যার ফলে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে। এতে কি পরিবর্তন হবে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে জানাবো। শেয়ার করে মানুষকে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।